বেশ তোড়জোড় করে চলছে কামানে গোলা ভরার কাজ। মুহূর্তের অপেক্ষা, আর একটু পরেই গর্জে উঠবে কামান। আশেপাশে পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। প্রথম দেখায় মনে হতে পারে যুদ্ধের প্রস্তুতি, কিন্তু না, এটি কোনো সংঘাতের দৃশ্য নয়, বরং রোজার মাসকে ঘিরে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যের অংশ। প্রচলিত কাহিনী অনুযায়ী 1865 হিজরিতে মিশরের মামলুক সুলতান খুশকাদম নতুন একটি কামানের পরীক্ষা করতে গিয়ে গোলা নিক্ষেপ করেন। দিনটি ছিল রমজানের প্রথম দিন, আর সময় ছিল ঠিক মাগরিব, যখন আকাশে নতুন চাঁদ দেখা যায়। কায়রোর মানুষ তখন ধারণা করেন সুলতান ইচ্ছাকৃতভাবেই রমজান শুরুর ঘোষণা দিয়েছেন। ঘটনা ঘিরে তৈরি হয় উৎসব মুখর আবহ। সেখান থেকেই শুরু হয় রমজানের চাঁদ দেখা ও ইফতারের সময় কামান দাগার ঐতিহ্য। ধীরে ধীরে এই প্রথা ছড়িয়ে পড়ে কায়রো থেকে মুসলিম বিশ্বের বিভিন্ন শহরে, এমনকি মক্কা ও মদিনাতেও। মক্কায় রমজানের শুরুতে 7টি ফাঁকা গোলা ছোড়া হতো। প্রতিদিন ইফতার ও সেহরির সময় একটি করে গোলা নিক্ষেপ করাই ছিল নিয়ম, আর ঈদের ঘোষণা দিতে ছোড়া হতো 150টি গোলা। আধুনিক প্রযুক্তির কারণে অনেক দেশে এই প্রথা বন্ধ হলেও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে এখনও ঐতিহ্য হিসাবে রমজান ও ঈদের সময় কামানের গর্জন শোনা যায়। ইতিহাস আর সংস্কৃতি মেলবন্ধন এই প্রথা আজও বহন করে চলছে অতীতের স্মৃতি। গোলাম রব্বানী, টাইমস টুডে।